কেউ বুঝঝা টানে, কেউ না বুঝঝাই টানে, টানতে টানতে একসময় সব শেষ হয়ে যায়। বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না কোনো অ্যান্সার। জায়েদ খানের সেই অপরূপ নৃত্যভঙ্গি, গানের কথা, সুর, মিউজিক সব কিছু মিলে বাংলাদেশে একসময় টক অব দ্য কান্ট্রি, টক অব দ্য টাউনে ছিল ব্যাপারটি। সেই জায়েদ খানই এখন দেশের বাইরে পড়েছেন হত্যা মামলায়, তাও আবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার আসামি জায়েদ খান। সাম্প্রতিক সময় জায়েদ খান যদিও দেশে নেই, তারপরেও যেন এই প্রভাবটা জায়েদ ভক্তদের মাঝে পড়েছে। একটা সময় জায়েদ খানের কোনো ভক্তই ছিল না, এমন অনেক রিপোর্ট আমরা সমাজ মাধ্যমগুলোতে দেখেছি। অনেকে বলেছেন জায়েদ খানের কোনো ভক্তই নাই, জায়েদ খান ভক্তবিহীন একজন নায়ক। কিন্তু এর পরবর্তী সময় আমরা দেখেছি যে প্রেম, বিরহ, মেয়েদের আকর্ষণ, বিভিন্ন অনুষ্ঠানে শো আপ করা, রোলেক্স ঘড়ি পরা, গোল্ডের চেইন পরা, ডিগবাজি দেওয়া, কারণে বা অকারণে নৃত্য করা, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা, নিপুণের সাথে দ্বন্দ্বে জড়ানো, বিভিন্ন সময় রাজনৈতিক আলাপ করা, রাজনৈতিক পোস্ট ক্যারি করা এবং বিভিন্ন অনুষ্ঠানে জায়েদ খানের বক্তব্য ভাইরাল হওয়া, সব কিছু মিলে আলোচনায় ছিলেন লোকটি এবং তার কিছু ফ্যান্স বা ভক্তমহল তৈরি হয়েছিল। সেই জায়েদ খান এবার মামলার রোশনালে পড়লেন। ব্যাপারটি জায়েদ খানের ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে কিনা সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত তেমন কোনো পোস্ট আসলে পড়েনি। তবে জায়েদ খান আসলে শেষ পর্যন্ত কী করবেন, তিনি কি দেশে আসবেন কিনা, বা তার হাতে আসলে কি পরিমাণ সিনেমা রয়েছে, এবং জায়েদ খান যদি এই মামলায় পড়ে সেই ক্ষেত্রে বিএফডিসির আসলে কত বড় লোকসান হতে পারে, বা যেসব প্রযোজক বা পরিচালক তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাকে নিয়ে সিনেমা বানাবেন, বা যেসব সিনেমায় তিনি আসলে কাস্ট হয়েছেন সেই সিনেমাগুলোর ভবিষ্যৎ আসলে কি। অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে থেকে যায় জায়েদ খানকে নিয়ে। উল্লেখ থাকে যে জায়েদ খান বাংলাদেশে যেই সিনেমাটির মাধ্যমে এসেছিল সেই সিনেমায় তেমন একটা জনপ্রিয়তা অর্জন না করলেও পরিমণির সঙ্গে অন্তর্জালা সিনেমাটির মাধ্যমে তিনি কিন্তু বাংলাদেশ কাঁপিয়েছিলেন, তিনি দাবি করেন। পরিমণি তাকে বলেছিলেন সারা জীবন ধরে তুই আমার নায়ক হয়েই থাকবি এবং অন্য কোনো সিনেমায় অভিনয় করতে পারবি না। কত বড় একটা আবেগ কাজ করেছিল। মাস্টার মেকার মালিক আফসারির সিনেমায় জায়েদ খান অভিনয় করেছিল, সিনেমাটির নাম হচ্ছে অন্তর্জালা, এবং সেই সিনেমাটির মাধ্যমেই জায়েদ খান ব্যাপক আকারে জনপ্রিয়তা পান। এরপরে অন্তর্জালা সিনেমাটির নিয়ে জায়েদ খানকে অনেকটাই আলোচনায় আসতে হয়েছিল। সেই সিনেমাটিও নাকি তিনি হাইজ্যাক করে নিয়েছিলেন এমন অভিযোগও ছিল। পাশাপাশি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত জায়েদ খান শিল্পী সমিতি নির্বাচনে নিপুণ আক্তারের এগেনস্টে নির্বাচন করে বেশি আলোচনায় এসেছিলেন। শিল্পী সমিতিতে জায়েদ খানের একটা প্রভাব আমরা লক্ষ্য করেছিলাম এবং সেখানে সাধারণ শিল্পীদের মাঝে জায়েদ খানের জনপ্রিয়তা তিনি যেটা দাবি করতেন সেটা কিন্তু আমরা ভোটের মাঠে দেখেছি। পরপর দুইবার তিনি আসলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছিলেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে নিপুণ আক্তারের সঙ্গে আসলে তিনি লড়াই করে হেরে যান এবং সেখানে তাকে কিন্তু অভিযোগে অভিযুক্ত করা হয় যে তিনি আসলে টাকা দিয়ে ভোট কিনেছেন এবং এই অভিযোগের কারণে কিন্তু তাকে শেষ পর্যন্ত চেয়ারে বসতে দেওয়া হয়নি। আবার কখনো নাটকীয়তা মোড় দিয়েছিল যে জায়েদ খান আসলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নিপুণ জোর করে চেয়ারটা নিতে যাচ্ছে। সব কিছু মিলে এভাবেই শিল্পী সমিতি 2 বছর কেটে যায়। একটা শিল্পী সমিতির সাধারণ একটা চেয়ার বাংলাদেশের আলোচনার বিষয় হয়েছিল। বাংলাদেশে বিএফডিসির মতো অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন নাটক অঙ্গনে যারা অভিনয় করেন তাদের একটা ডিরেক্টর গিল্ডস, অভিনয় শিল্পীদের একটা গিল্ডস রয়েছে, আপনার যারা ব্যবসায়ী তাদের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যারা ক্রিকেট অঙ্গনের হর্তাকর্তা রয়েছেন বা বাফুফে রয়েছেন, হকি ফেডারেশন রয়েছেন, বিভিন্ন ফেডারেশন রয়েছেন, বিভিন্ন স্টারদের সংগঠন রয়েছে। বাট শিল্পী সমিতির নির্বাচন, শিল্পী সমিতির চেয়ার, শিল্পী সমিতির মধ্যে আধিপত্য বিস্তার করা, শিল্পী সমিতির ভূমিকা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু জায়েদ খান দেখিয়েছিলেন যে শিল্পী সমিতি বিশাল একটা ফ্যাক্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ যেভাবে খোঁজ খবর রাখতেন, এই জায়েদ খানের জন্যই শিল্পী সমিতির নির্বাচনে মানুষ কিন্তু খোঁজ খবর রাখতেন যে কী হচ্ছে। সেই জায়েদ খান এখন আসলে কোথায় রয়েছে এবং শেষ পর্যন্ত জায়েদ খানের ক্যারিয়ার কতটা হুমকির মুখে। জায়েদ খানের পিছনে যারা আসলে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন বিভিন্ন সিনেমায়,
বিভিন্ন প্রোডাকশন হাউসের এবং বিভিন্ন শোরুমের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি, তাদের আসলে ফিউচার কি এবং তারা আসলে অল্টারনেটিভ ওয়েতে আসলে কী করবেন সেটা নিয়ে এখন বড় প্রশ্ন। প্রিয় দর্শক, জায়েদ খান সম্পর্কে আপনার মূল্যবান মতামত নিচে থাকা কমেন্ট বক্সে লিখতে পারেন এবং শেষ পর্যন্ত জায়েদ খানের ক্যারিয়ারটা আসলে কোন দিকে যাবে এটা নিয়ে আপনার মূল্যবান মতামত আমরা খুব যত্ন সহকারে পড়ে থাকি। আরিয়ান সাকিব, নিউজ এক্সপ্রেস।